টাকা টাকা টাকা, আবার প্রিয়ার মিথ্যা মিথ্যা মিথ্যা। তাহলে কি বেবি নিয়েও মিথ্যা? প্রিয়া বেবি নিয়েও আবারও মিথ্যা কথা বলছে ভিউজদের কাছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়? তো তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আই এম ববিতা, ববিতা চ্যানেলে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই যে এতদিন থেকে একটাই কথা সবার মুখে মুখে, প্রিয়ার প্রত্যেকটা ভিডিওর কমেন্টে একটাই কথা, প্রিয়া ঠকবাজ, প্রিয়া মিথ্যা কথা বলে, প্রিয়া এটা করে ওটা করে। সব থেকে বড় কথা হচ্ছে আমার একটাই, প্রিয়াকে যে তার ছেলের ট্রিটমেন্টের জন্য পয়সাটা দেওয়া হয়েছে, এটা নিয়ে আর কতদিন প্রিয়াকে শুনতে হবে? কতদিন শুনতে হবে যে ছেলের ট্রিটমেন্টের জন্য টাকা নিয়ে এখনও অবধি ট্রিটমেন্ট করলো না? কতদিন শুনতে হবে? আর যারা যারা টাকা দিয়েছে মনে হয় তারা এই কথাগুলো বলছে, তারা প্রিয়াকে বাজে কথা বলছে? আমি তো মনে করি না যে তারা প্রিয়াকে বাজে কথা বলছে। বাজে কথা কারা বলছে? যারা 1 টাকাও প্রিয়াকে দেয়নি তারাই বাজে কথা বলছে, আমার যতটুকু মনে হয়। আর যদি কেউ টাকা দেওয়ার পরেও প্রিয়াকে এই কথাটা সব টাইম মনে করাও, সব টাইম তাকে খোঁটা মারো, তাহলে টাকাটা দেওয়ার কি দরকার ছিল? ওই ভালোবাসাটা দেখানোর কি দরকার ছিল যে প্রিয়ার ছেলের ট্রিটমেন্টে আমরা টাকা দিয়েছি, প্রিয়া সেই টাকা নিয়ে এটা করছে ওটা করছে? সেই নাটকটা আপনাদের করার কি দরকার ছিল? টাকা দিয়ে যদি সারা জীবন একটা লোককে বলবেন যে টাকা নিয়েছে টাকা নিয়েছে টাকা নিয়েছে, তো একটা একটা মানুষকে কত কত অপমান করা যায় গো, এই সামান্য কিছু টাকার জন্য। এই টাকাটা তো একজন দেওনি, সবাই মিলে দিয়েছে প্রিয়ার ছেলের ট্রিটমেন্টের জন্য। তো একই কথা প্রত্যেকই কমেন্টে গিয়ে, প্রিয়ার কমেন্টে প্রত্যেকই একই কথা তোমরা বলতে থাকো কেন? তো প্রত্যেকেই একই কথা বলো, ও তো মানুষ, ওরও তো কষ্ট হয়। যে সামান্য ছেলের ট্রিটমেন্টের জন্য আজকে অসহায় একটা মা হয়ে আমি তোমাদের কাছে হাত পেতেছি, হাত পেতে ভিক্ষা চেয়েছে মেয়েটা। তো সেই চাওয়াটার ফল তোমরা এইভাবে দিচ্ছ? তোমাদের একটুকু বিবেকে বাজে না যে একই কথা মেয়েটাকে কতবার বলবো? হ্যাঁ, ও যদি এই টাকাটা নিয়ে বিজনেস করে বা কোনো কিছু করে, সেটা কেন করছে? তার ছেলের জন্য তো, ভবিষ্যতে সেটা তার ছেলের কাজে লাগবে তো। আর আয়ুষ যেহেতু এখন সুস্থ আছে, তাকে যেই ট্রিটমেন্ট দেওয়া সেটা দিয়েই যদি সে সুস্থ থাকে, তাহলে তো আমাদের কারো প্রবলেম নেই। আছে কি প্রবলেম? তোমরা কি চাও? রূপার মতো, রূপা না রিমি যাই হোক, ওর মতো কষ্ট পাক আয়ুষ? ওই মেয়েটা কি কষ্ট পাচ্ছে না? আমি চাই ওই মেয়েটাও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, কিন্তু ও তো কষ্ট পাচ্ছে। তো আয়ুষ সেই কষ্টটা পাচ্ছে না, অন্য দিক থেকে আয়ুষকে ঠিক করার চেষ্টা করছে, অন্য দিক থেকে আয়ুষ সুস্থ আছে। তো যখন ও অন্য ওই সব না করে যদি ও ঠিক থাকে, তাহলে আমাদের প্রবলেম নেই। একটা বাচ্চা সুস্থ আছে, এটাই আমরা খুশি, এটাই আমাদের খুশি না? যে না, যারা যারা আয়ুষের জন্য আশীর্বাদ করেছো, যারা যারা আয়ুষকে পয়সা দিয়ে হেল্প করেছো, সবার তো এটাতেই খুশি হওয়া উচিত যে না, আয়ুষ এখন সুস্থ আছে, যেরকম করেই হোক ছেলেটা এখন সুস্থ আছে। এটাতেই কি খুশি হওয়াটা বেটার না? তা না করে তোমরা একই কাটাছেঁড়া প্রত্যেকটা ভিডিওর নিচে গিয়ে ওই একই টাকা 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 টাকা। ও তো পুরো টাকাটা নিজে হজম করেনি, কিছু হলেও ও ডোনেট করেছে, কিছু টাকা হলেও। কেন রিমির রূপার ব্লগ, ওই চ্যানেলের যে মেয়েটার নাম, বাচ্চাটার নাম আমি ভুলে গেছি, রিমি না রূপা, ওটাই ভুলে গেছি, সরি। তো ওদেরকেও তো 3 লাখ টাকা ও ডোনেট করেছে, আশ্রমেও তো কিছুটা করেছে। যাই হোক, কোথায় কোথায় করেছে ওটা পরের কথা, কিছুটা হলেও তো ও ডোনেট করেছে। তারপরে বাদবাকি তোমাদের টাকা মনে হয় এখনও আছে? আয়ুষের ট্রিটমেন্টে লাগেনি সে টাকাগুলো? আমার প্রিয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাকে আমি চিনি না জানি না, কিন্তু যখন আমার প্রিয়ার ভিডিওগুলো ভালো লাগে, কিন্তু যখন ওর কমেন্ট বক্সটা খুলে না আমি অবাক হয়ে যাই জাস্ট, যে এরা কি, এরা মানে তাহলে বাড়িতেও তোমরা এরকমই করো না? তোমার ফ্যামিলিতে যদি তোমরা কাউকে খাওয়াও একবেলা, সেই কথাটা মনে হয় তোমরা সারাক্ষণ তাদেরকে শোনাও।
একবেলা ভাত দিয়ে মনে সারাক্ষণ তাকে খোঁটা মারো? আমার তো তোমাদের কমেন্টে এটাই মনে হয় যে একবেলা খাওয়ায় তোমরা সারাক্ষণ খোঁটা মারো। তাহলে সেই খাওয়াটা দাও কেন? দিতে না, কি আছে? প্রিয়া চেয়েছে তার ছেলের জন্য, তোমরা দিতে না। যদি তোমাদের খোঁটা মারারি হয় তোমরা দিতে না। তো আমি যে কথাগুলো বলছি, প্লিজ যারা খোঁটা মারছে তাদের জন্য বলছি, আর যারা এটা নিয়ে কথা বলছে না তাদেরকে বলছি না। তো তাদেরকে বলছি না, তারা প্লিজ এটা গায়ে মেখো না। তো আমার এটাই কথা, যারা এটা করছে প্রত্যেকটা ভিডিওর কমেন্টে এসে এরকম বাজে বাজে কথা বলছে, তাদেরকে বলছি একটু নিজেকে শুধরাও, নিজেকে একটু শুধরাও। অনেক চান্স পেয়েছো, নিজেকে শুধরাও। কাউকে এরকম করে ছোট করে কেউ বড় হতে পারে না। তারপর প্রিয়া এতদিন থেকে কি এমন গোপন রেখেছে, কেন সবাইকে মিথ্যা কথা বলে ভিউজ কামাচ্ছে? সব কিছুর না একটা সময় থাকে, সব কিছুর একটা সময় থাকে। আর সব জিনিস কিন্তু সব সময় বলা যায় না, কিছু জিনিস চাপিয়েও রাখতে হয় নিজের ভালোর জন্য, পরিবারের ভালোর জন্য। এটা অবশ্যই তোমরা সকলেই জানো কিছু কিছু জিনিস যে লুকিয়ে রাখতে হয় নিজের পরিবারের ভালোর জন্য, নিজের ভালোর জন্য। তো প্রিয়াও সেটাই করেছে। আজকে তোমাদেরকে প্রিয়া বলে দিত যে আমি প্রেগনেন্ট, বা আমি নতুন করে বেবি নিতে চলেছি, হঠাৎ করে সেটা যদি খারাপ মানে ঠিক নাও হতো, তখন তোমরা কি বলতে? যে তার মানে আমি বলে দিচ্ছি, তখন তোমরা কি বলতে? তখন তোমরা এটা বলতে যে প্রিয়া কোনো প্রেগনেন্টই ছিল না, ওটা নাটক করছে ভিউজ কামানোর জন্য। তখন তোমরা নিজেরাই এটাই বলতে যে প্রিয়া ভিউজ কামানোর জন্য আমাদেরকে বলেছে যে তার বেবি হবে, কিন্তু সে তো কোনোদিন মা হতেই পারবে না, তার তো রোগ আছে, তাই না? এটা বলতে তোমরা, যে তার যেই রোগটা আছে সেই রোগে সে দ্বিতীয়বার আর মা হতে পারবে না, এটাই বলতে। তাই প্রিয়া বলেনি তোমাদেরকে। নিজে যখন সে কনফার্ম হয়ে গেল যে না আমিও মা হতে পারবো, তখন সেটা তোমাদের সঙ্গে তুলে ধরলো প্রিয়া, তখন সে শেয়ার করলো। তো সেটা নিয়েও তোমরা বলবে। এই যে আবার নতুন করে নাটক চালু হলো মা হওয়া নিয়ে, এখন আবার চলবে নাটক। তো মানুষ কি করবে, একটা মেয়ে কি করবে? বা সত্যিটা বলতেও গেলেও তোমাদের কাছে বকা, মানে খারাপ কমেন্ট শুনতে হয়, মিথ্যাটা বলতে গেলেও তোমাদের কাছে কথা শুনতে হয়, তাই তো? জাস্ট সত্যি আমি না মাঝে মাঝে ভাবি মানুষের মন এতটা পাথর কি করে হয়ে যায়, যে কাউকে খারাপ কথা বলতে কারো বিবেকে বাজে না? তাই দয়া করে তোমরা এইসব কমেন্ট করা বন্ধ করো। যারা যারা এরকম বাজে বাজে কমেন্ট করছো, তারা কমেন্ট করা বন্ধ করো। শুধু প্রিয়া না, এরকম অনেক অনেক বোন দিদি তোমার আছে, তাদেরকেও তোমরা গিয়ে যারা এরকম কমেন্ট করার, তারা ঠিকই গিয়ে খারাপ কমেন্ট করো, যাতে সে কষ্ট পায়, তোমাদের কথায় কষ্ট পায়, তার কষ্ট হয়, সেটাই তোমরা করো। তো জানি না সেটা করে তোমাদের কি এমন লাভ হয়, কি এমন খুশিটা পাও তোমরা। এটাতে আমি যতটুকু জানি এটাতে তোমরা খুশি পাও না। মন এমনি যদি তোমরা নিজেরা খুশি পাও, কিন্তু ভগবানের কাছে তোমরা পাপ কুড়াচ্ছ, ভগবানের কাছে তোমরা পাপ কুড়াচ্ছ। প্রিয়া যদি ভুল করে থাকে তার শাস্তি একমাত্র প্রিয়া পাবে। উপরে ভগবান আছে, তাকে শাস্তি ভগবান দেবে। প্রিয়ার ভুলের শাস্তি প্রিয়াকে ভগবান দেবে। আমরা পাবলিকরা তাকে শাস্তি দেওয়ার কেউ না। বরঞ্চ আমরা যদি এখন কিছু বলতে যাই, তাহলে সেই পাপের ভাগটা আমরা পাবো। আমরা কিছু বলা মানে আমরা নিজেরা পাপ করতেছি, এটা জানো তো? তো আমি আর বেশি কিছু বলছি না বন্ধুরা, আমার এটাই বলার ছিল। সব থেকে একটা জিনিস ভালো লাগলো কি বলো তো, প্রিয়া মা হতে চলেছে। আয়ুষ একটা সঙ্গে সাথী পাবে, বোন হোক ভাই হোক একটা সাথী পাবে। আর প্রিয়া আর প্রিয়ার বর দুজনে মানে হ্যাপি থাকবে যতটুকু। আমিও এতদিন ভাবছিলাম যে আয়ুষের যেহেতু শরীরে অনেক রকম প্রবলেম, অসুস্থ, তো তাই একটা প্রিয়ার আর একটা 2 নম্বর একটা বেবির দরকার ছিল। তো আমি চাই আয়ুষ ভালো থাক, আর প্রিয়া যে আবার মা হতে চলেছে সেই বেবিও ভালো থাক, ভালো মতো পৃথিবীতে আসুক, পৃথিবীর আলোটা দেখুক।
তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো। কাউকে ছোট করার আমার কোনো কল্পনা ছিল না, যেটা সত্যি আমি ওটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম। এরকম ভিডিও যদি তোমরা আরও চাও তাহলে প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে নমস্কার।